একবার তাহলে স্ক্রিন শেয়ার করো, উল্টাপাল্টা কিছু হয়ে যাবে। না না হ্যাঁ স্যার করে দিচ্ছি। এত ভয় পেলে হবে? জ্যাম্প অন আছে? হ্যাঁ হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সার্ভার দিয়ে দাও লোকাল হোস্ট বা 127.0.0.1। ডেটাবেসের ডেটাবেস কি নাম ছিল? আচ্ছা ডেটাবেস ডেটা সেট দিদি আমি একবার চেক করে ডেটা সেট আন্ডারস্কোর ডিবি। ওকে ইউজ মাই কারেন্ট ক্রিডেন্সিয়াল। এখানে আর কিছু করবো না, কানেক্ট করে দেবো। কানেক্ট করো। যদি কারেন্ট ক্রিডেন্সিয়াল ডিটেক্ট না করতে পারে, এক মিনিট, উই আর আনএবল টু কানেক্ট দ্য ডেটা সো এনক্রিপশন টু অ্যাক্সেস ইউজিং আনএনক্রিপ্টেড কানেকশন, ক্লিক ওকে। কি রিকোয়েস্ট ভ্যালু নট, আচ্ছা রিট্রাই করো, এডিটে ক্লিক করো এবার। হ্যাঁ ডেটা সেট ডিবি অ্যাডভান্স অপশনে একবার ক্লিক করো তো। ঠিক আছে ওকেতে ক্লিক করো, ওকে। আচ্ছা একবার ক্যান্সেল করে দাও, ফ্রেশ করে একবার ওই জায়গাটা যেতে হবে, মানে যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে ওইটা আরেকবার দিতে হবে। কারণ ওই ডিটেক্ট না করতে পারলে তখন আমাদেরকে ম্যানুয়ালি ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে। আরে তার মানে একবার তোমার পাওয়ার বিআইটা ক্লোজ করে একবার, মানে ও একবার ওই অ্যাটেম্প নেওয়াতে ও বারবার তোমাকে ওখানেই আটকাচ্ছে। একবার ক্লোজ করো, পাওয়ার বিআইটা ক্লোজ করে একবার ওপেন করো। হুম এবার পাওয়ার বিআই ওপেন করো, কারণ এই একবার অ্যাটেম্প নেওয়াতে ও ওখানে ইয়ে করে রেখেছে, আটকাচ্ছে বারবার করে কানেকশনে, মানে ও কানেকশনের ইনফরমেশনটা হোল্ড করে দিয়েছিল। এবার মাই এসকিউএল ডেটাবেস, এই খেয়েছে। দাঁড়াও একবার আরেকবার রিট্রাই করো দেখি, তাও সেম আসছে। তোমার তো এ তো ইনস্টল করা হলো, মানে এবারে তো এটাও চাইলো না। একবার এডিটে ক্লিক করো তো আরেকবার। এডিট করলে ওই প্রথমের পেজটাই আসছে, আমি করলাম না। এডিটে তো
কারণ এডিটে আবার যে জায়গাটা খোলার কথা সেই জায়গাটা তোমার খুলছে না। এই সেট আপটা তো তোমার ওখানেই হতে হবে। কারণ তোমার সার্ভার লোকাল হোস্ট তো ঠিক আছে, সার্ভার লোকাল হোস্টটা ফাইন। একবার অ্যাডভান্সড অপশনটা আরেকবার ওপেন করো। সার্ভারে একটা জিনিস একটু এটা ব্যাকট্র্যাকিং অপশন, একবার লেখো তো সার্ভারে লোকাল হোস্ট লিখেছো তো, কোলন 3306টা দাও তো, মানে পোর্ট অনেক সময় ডিটেক্ট করতে পারে না। পোর্ট কোলন 3306, এবার একবার ওকে করো তো। হ্যাঁ, এবার ইউজ অল্টারনেট ক্রেডেনশিয়ালসে যাও, ইউজার নেম রুট, পাসওয়ার্ড ফিল্ডটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। এবার হ্যাঁ ও কানেক্ট করো। we couldn't authenticate the credential, আচ্ছা তার মানে কারেন্ট ক্রেডেনশিয়ালটাই ও ডিটেক্ট করবে। কারেন্ট ক্রেডেনশিয়ালটা সিলেক্ট করো, ইউজ মাই কারেন্ট ক্রেডেনশিয়ালস। এবার কানেক্টে ক্লিক করো। ওকে, এবার আটকানোর কথা নয়। আরে না, সেম জিনিস আসছে। এডিটে, আবার এডিটে যাও। এটা তো ঠিক আছে। লোকাল হোস্ট 3306, একবার জ্যাপটা ওপেন করো দেখি। তোমার 3306ই আছে তো? হুম হুম হুম। স্ক্রিনটা হেজি আসছে আমার কাছে। হ্যাঁ 3306 ঠিক আছে, অ্যাপাচেও চলছে। আচ্ছা একবার একটা কাজ করো তুমি, জ্যাম্পে দুটো সার্ভিসই একবার স্টপ করো তো। এবার একবার স্টার্ট করো। এটা আবার আটকে গেল। ওই তোমার কি সেই পোর্ট ক্যাপচার করে নিচ্ছে? না, এটা তো বন্ধই আছে। তোমার অন্য কিছুতে 3306 ক্যাপচার হচ্ছে মনে হচ্ছে, দেখো যদি অনেক সময় মানে ফার্স্ট শটে মিস হয়। হ্যাঁ এবার চালু হয়ে গেছে। হ্যাঁ অ্যাডমিন ওপেন করো। আচ্ছা একবার ডেটা সেট ডিবিটা ওপেন করো দেখি। এটাকে ক্লোজ করে দাও, এই পপ আপটাকে ক্লোজ করো। হ্যাঁ একবার ডেটাবেসটা, ডেটা সেট ডিবি কে ওপেন করো। ডেটা সেট ডিবির ভেতরে পাওয়ার আন্ডারস্কোর বিআই, এটা হচ্ছে তোমার টেবিল। ঠিক আছে, এবার আবার ইয়েতে যাও, পাওয়ার বিআইতে যাও। আচ্ছা এবার একবার এসকিউএল সার্ভার অপশনটাতে ক্লিক করো তো। বেসিক্যালি হচ্ছে যে দুটো এসকিউএল সার্ভার। আচ্ছা। ক্লোজ করো, একবার এসকিউএল সার্ভারে ক্লিক করো।
লোকাল হোস্ট 3306 দাও। ডেটাবেস অপশনাল। আচ্ছা এবার ওকে করো, তুই ওকে করো। ইম্পোর্ট ইউজ মাই কারেন্ট ক্রেডেনশিয়াল। আচ্ছা লেফট সাইডে যে ডেটাবেসের অপশনটা রয়েছে না, হুম হ্যাঁ ওটাতে একবার ক্লিক করো। ইউজার নেম পাসওয়ার্ড না, এটা মাইএসকিউএল মাইক্রোসফট অ্যাকাউন্ট। আচ্ছা এখানে তুমি ইয়ে দিয়ে দাও, ইউজার নেম দিয়ে দাও রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। কানেক্ট করো, যদি না হয় আমাদেরকে আবার ইয়ে দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ কারণ এটা হ্যাঁ এটাকে ক্যান্সেল করো, কারণ এটা এসকিউএল সার্ভার তোমার নেই। দেখছিলাম ইন কেস যদি ডিটেক্ট করে না, অনেক সময় এসকিউএল সার্ভার দিয়েও মাইসিকিউএল ডিটেক্ট করে। আবার গেট ডেটাতে যাও, কারণ এই সলভ না হলে কোনোদিনই কানেক্ট করা যাবে না। হ্যাঁ ডেটাবেসে সিলেক্ট করো, ডেটাবেস ক্লিক করো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সার্ভার ইয়ে করে দাও, লোকাল হোস্ট 3306। ডেটাবেসের নেম দিয়ে দাও। আচ্ছা একটা কাজ করো তো, তোমার কাছে তো অন্য ডেটাবেসও তো আছে বানানো, হুম আছে তো? হ্যাঁ অন্য একটা কোনো ডেটাবেসের নাম দাও, একবার দেখে নাও তোমার কাছে যা যা ডেটাবেস আছে। হুম। ডেটা আছে এরকম একটা কোনো ডেটাবেসের নাম দাও, ব্ল্যাঙ্ক ডেটাবেস দিও না, অ্যাটলিস্ট টেবিল আছে। এটা এটা প্রবলেম হয়ে গেছে। আচ্ছা সবগুলোতেই প্রবলেম আছে? না না ওইটাতে প্রবলেম আছে, আমি মনে ছিল না ওর নামটা। আচ্ছা ওই ডেটাবেসে প্রবলেম ছিল, একটা এরর হয়েছিল আর আমি সলভ হয়নি ওটা। তো আচ্ছা ওটার জন্য বারবার বন্ধ হয়ে যায়। এটাতে আছে এটা কি এটা তো অনেকগুলো আছে, দেখাবে ওখানে। এটা কোনো সিস্টেম ডিবি নয় তো? মানে স্যার মানে সিস্টেম জেনারেটেড ডেটাবেস নয় তো? মানে তোমার নিজের ইউজার জেনারেটেড ডেটাবেস তো? হ্যাঁ এটা এটা প্রজেক্ট রিলেটেড, মানে এটাতে কোনো কিছু মানে কোডে পিএইচপি করা ছিল। ঠিক আছে সেটা থাক, আমি সেটা আমার জাস্ট আপাতত কানেকশন হওয়া নিয়ে কথা, মানে এটা তোমারই বানানো তো? হ্যাঁ 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 ঠিক আছে, সেই ডেটাবেস নেমটা দাও। হুম পেজ মানে কোনো কি হবে দেখে নেবো। তারপর ওয়ার্কস্পেস ওকেতে ক্লিক করো, এডিটে যাও। একই তো জিনিস দেখাচ্ছে। ওকেতে ক্লিক করো। আগের দিন ওই ড্রাইভারটা ইনস্টল হওয়ার পর মেশিন রিস্টার্ট করেছিলে তো? হ্যাঁ আমি স্যার ওটা তো হচ্ছিল না, আমি তারপর আপনাকে দেখাচ্ছি, আমি জানি না ওটা আমি থেকে করেছিলাম, ইউটিউব থেকে আমার বারবার ক্যান্সেল। কি আমি আরেকটা ইনস্টল করেছিলাম ওই মাইস্কুয়েল থেকে,
নামটা আমার ঠিক মনে পড়ছে না, তো দেখাচ্ছি দেখি। MySQL কানেক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানেক্টারে গিয়ে যেটা ছিল অফিসিয়াল ওয়েবসাইটে, ওইটা আবার ইনস্টল করেছিলাম। দেখাচ্ছি, আশা করি থাকবে। এই জিনিসটা ইনস্টল করেছিলাম আবার। MySQL কানেক্টর, হ্যাঁ এটাও লাগবে আর ওই নিচেরটাও লাগবে। হুম, দুটোই ইনস্টল আছে? হ্যাঁ দুটো ইনস্টল আছে। এইটা তো আমি মানে যখন হচ্ছিল না লাস্টে, তারপর ইউটিউব দেখে এইটা কানেক্ট করেছি, মানে ইনস্টল করেছিলাম, তারপরেই আমার খুলেছিল, তখনই আপনাকে পাঠিয়েছিলাম। হুম, তখন তো তুমি আর ফাইনাল মানে ফার্দার তো আর ইয়ে করোনি। না মানে না, আমি তখন করিনি তখন, এরকম করতে আমার ভয় লাগছিল বলে আমি আর করিনি, যদি না হয়। তো এখন তো দুটোই যখন ইনস্টল আছে, তারপর তো ল্যাপটপ অন অফও হয়েছে তোমার, হ্যাঁ হ্যাঁ মানে রিস্টার্ট করেছো তো? হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি যেমন আজকে আবার মানে প্রত্যেকদিনই তো ল্যাপটপ ওপেন হচ্ছে। হুম, অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হয় ইউজুয়ালি, এই যে ডট নেট যে ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, এই ডট নেট ফ্রেমওয়ার্কের মেন ইয়েতে একটা প্রবলেম হয়। ভার্সন হচ্ছে তোমার 9.7.0, তাই তো? তুমি যেটা হুম ডাউনলোড ইনস্টল হয়েছে সেটা 9.7.0। হুম হুম কারণ এখানে তো ডিরেক্ট ভার্সনের এরার দিচ্ছে না। একটা কাজ করতে হবে, তুমি একবার মাইএসকিউএল কানেক্টর আর মাইএসকিউএল কানেক্টর ওডিবিসি ওখানটায় যাও, ওই ওয়েবসাইটটা খোলো একবার গুগলে। কারণ তুমি ইনস্টল করেছো, অতটা এগিয়েছে, হ্যাঁ, ইউজার আইডি পাসওয়ার্ড বা ডেটাবেস যখন চাইছে হুম তোমার থেকে, দ্যাট মিনস কানেকশন হয়েছে, ঠিক আছে? মানে এরারকে যদি আমরা ব্যাক ট্র্যাকিং করি, ট্রেস ব্যাক করি, ট্রেস ব্যাক ওয়াইজ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তোমার কানেকশন হয়েছে। কারণ এর আগে তোমার ওখানে ক্লিক করলেই আটকে দিয়েছিল, ঠিক আছে? তারপর তুমি কানেক্টর ইনস্টল করাতে হ্যাঁ হ্যাঁ কানেকশনটা হয়েছে, বাট মানে কানেকশন, প্রিলিমিনারি কানেকশন হয়েছে বলে ও তোমার থেকে ডেটাবেস, পোর্ট, সার্ভার, ইউজার আইডি পাসওয়ার্ড কি ইউজ করবে এই স্টেপটা অবধি চাইছে, কিন্তু গিয়ে ফাইনালি ও কানেকশনটা এস্টাবলিশ করতে পারছে না। কারেক্ট, ও কানেকশনটা এস্টাবলিশ করতে পারছে না। হুম তুমি একবার গুগলে গিয়ে মাইএসকিউএল কানেক্টর ওডিবিসি ডাউনলোড বলে সার্চ মারো। এটার মানে হচ্ছে পসিবল, মানে অন 90% পসিবল রিজন হচ্ছে ভার্সন মিসম্যাচ। 90% পসিবল রিজন হচ্ছে ভার্সন মিসম্যাচ। ওডি ওডিবিসি, ওডিবিসি। হ্যাঁ ওটা সার্চ করো তাহলেই চলে আসবে। হ্যাঁ, ঢোকো এখানে লিঙ্কটাতে, ফার্স্টের লিঙ্কটাতে। এবার দেখো 9.7 আছে, তো তার মানে 9.7 মানে 9 রেঞ্জটা ডিটেক্ট করছে না। 8 আছে, এই এখান থেকে চেঞ্জ করো, 9.7.0 যেখানে দেখাচ্ছে, এই যে সিলেক্ট হুম ভার্সন, হ্যাঁ এটাকে ক্লিক করো, ক্লিক করলে এখানে দেখো 8 পাবে, 200, হ্যাঁ 8.0, ক্লিক সিলেক্ট করো। এবার এটা 64 হুম বিট ডাউনলোড করো। এক মিনিট স্ক্রল ডাউন করো। এই রে, এর আবার 64 বিট নেই। 64 বিট, কারণ তোমার ল্যাপটপ তো 64 বিট।
উম, আচ্ছা, আরেকবার একটু ইয়ে করো, গুগলে যাও। দাঁড়াও, আমি একবার আমার এখান থেকে গুগলে সার্চ করে দেখছি। আমি লিঙ্কটা পেলে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। কারণ এখন যেটা দেখাচ্ছে না, ওটা হচ্ছে 32 বিট, কারেক্ট? এবার আমাদের এখন আচ্ছা। সব ল্যাপটপ হচ্ছে 64 বিট ভার্সন। এবার আমরা যদি ওটাখানে হুম 32 বিট ডাউনলোড করি, ইনস্টল করি, ওটা আবার পাওয়ার বিআই মানে এখন যে ডিটেকশনটা করে তোমাকে একটা স্টেপে গিয়ে আটকাচ্ছে, ওখানে তখন হচ্ছে তোমার আবার ডিটেক্ট করবে না। মাই MySQL ODBC 8.0 64 বিট ডাউনলোড। কারণ পাওয়ার বিআই এর যে ডেটাবেস ড্রাইভার, হ্যাঁ, সেটা এখনো মানে মার্কেটে যে ভার্সন অ্যাভেলেবেল তাতে ডেটাবেস ড্রাইভার আপডেট হয়নি। কারণ ডেটাবেসের যে ড্রাইভার যেটা সেটা আপডেট হয়েছে, কিন্তু সেটা তো পাওয়ার বিআই এর সাথে যে সিঙ্কিং হয়, এটা MySQL এর প্রোডাক্ট আর ওটা হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট। হুম এবার দুটোর মধ্যে সিঙ্কিং হয়নি। এক মিনিট, সেই প্রবলেমটা কি মানে আমারই হচ্ছে না আর না আগেও না না কারো না 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 হয়েছে? এটা হচ্ছে তোমার অ্যাভেলেবেল প্রোডাক্টের উপর, অ্যাভেলেবেল প্রোডাক্টের জন্য ইস্যু। আর আমি আবার গুগলে দেখছি যে ইন কেস ইউনিকোড ড্রাইভারও যদি পাওয়া যায়, ইউনিকোড ড্রাইভার পেলেও অসুবিধা নেই। 8.0 ইউনিকোড। কারণ এই MySQL এর অনেকগুলো ডাউনলোডিং পেজ আছে। এবার কোন পেজটা থেকে এটা পাওয়া যাবে সেটা দেখতে হবে। কারণ MySQL দিয়ে যদি আলটিমেটলি না হয়, তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে, এসকিউএল সার্ভার সেট আপ করতে হবে মাইক্রোসফট থেকে। না, মাইক্রোসফট এর কানেকশন উঠিয়ে দিয়েছে। 8.4C 8.0 ডলার 32 বিট। কারণ মাইক্রোসফট MySQL এর এগুলো তো এখন ওরাকেলের প্রোডাক্ট। হ্যাঁ, কারণ আমরা যে ওডিবিসি ইউজ করছি, ওডিবিসি হচ্ছে তোমার ওরাকেল। হ্যাঁ, পাওয়া গেছে। তুমি বিয়েতে যাও, ওই যে মাইক্রোসফটের যে ডাউনলোড পেজটায় গেলে, মানে MySQL এর। আচ্ছা, এবার দেখো ডান দিকে আর্কাইভস বলে একটা ট্যাব রয়েছে। হুম হুম, এবার এখানে দেখো 9.6.0 যেখানে দেখাচ্ছে, ওটায় ক্লিক করো। এবার মজা হচ্ছে, তুমি 8.0.4342 যাই সিলেক্ট করো, যে কোনো একটা সিলেক্ট করো। 8.0 ধরো 4, হ্যাঁ ক্লিক করো। দেখো তোমাকে সব 32 বিট দেখাচ্ছে, হুম 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 জিপেও 32 বিট, ইনস্টলারেও 32 বিট। এবার তুমি ক্লিক করে 8.0.33 করো। 8.0 পয়েন্ট প্রিন্স। থ্রি থ্রি 33। আচ্ছা এটা। হ্যাঁ, ওই যে দেখো আরো নিচে। আচ্ছা। হ্যাঁ, এইবার মজা দেখো, এই একটারই 64 বিট অ্যাভেলেবেল, একটা ভার্সনেরই। হুম সেকেন্ডেরটা একটাই। ডাউনলোডে ক্লিক করো।
এবার এটা ডাউনলোড হতে হতে তোমাকে এই সেম জিনিসটার নেট, যেটা ডট নেট, মাইক্রোসফট মাইএসকিউএল নেট যেটা, হ্যাঁ। ওটারও সেম ভাবে হুম। ভার্সন ডাউনলোড করতে হবে 64 বিটের। ওটা তোমার কত ভার্সন রয়েছে? ওটা আমার ওই 9.70, এই তো এটাই মাইক্রোসফট, আছে। এক মিনিট, কি মাইক্রোসফট কানেক্টার নেট, তাই তো? দাঁড়াও, হ্যাঁ। মাইক্রোসফট কানেক্টার নেট, এটার লিঙ্কটা দেখে নি। মাইক্রোসফট কানেক্টার নেট, মাইক্রোসফট কানেক্টার নেট বলে সার্চ করলে ওখানেও দেখো 8.0.33 তে, এটার আবার 8.0.33 তে তো 64 বিট নেই। তুমি একটা এবার কাজ করো, তুমি তোমার প্রথমত ল্যাপটপ থেকে আগের যে দুটো এই 9 ভার্সন ছিল না, 9 ভার্সন গুলোকে আনইনস্টল হ্যাঁ। করো। 9 ভার্সন গুলোকে কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টল করো। হুম। কারণ তুমি এটা যেই ইনস্টল করবে, হুম, তোমার আর এটা দরকার হবে না, মাইক্রোসফট কানেক্টর নেটটা দরকার হবে না। তোমার আগের বার দরকার হয়েছে বিকজ ভার্সন মিসম্যাচ হয়েছে বলে। কিন্তু স্যার এই যে আমার তো ভার্সন একই ছিল, কানেক্টর 9.7 আর ওই যে না, ওডিবিসি 9.76। 9 ভার্সনটাই তো পাওয়ার বিআই তে সাপোর্টেড না, ও। আটকে গেছে তো ওই কারণে। তোমার ড্রাইভারটা কাজ করছে না তা নয়, ড্রাইভার কিন্তু ওয়ার্কিং। তুমি যেটা ইনস্টল করেছো 9 ভার্সনে, হ্যাঁ, ড্রাইভার ইজ ওয়ার্কিং। ড্রাইভার ওয়ার্কিং বলেই তোমার থেকে দুটো তুমি যেখানে প্রিভিয়াস ডেতে আটকে ছিলে সেখান থেকে তুমি দুটো স্টেপ এগিয়েছো। কিন্তু ফাইনাল যে কানেকশনটা, মানে আলটিমেটলি তো তোমার পাওয়ার বিআই তে ওই ডেটাবেসের ভেতরে ডেটাটা তো আসতে হবে, তাই না? সেইটা হচ্ছে না। এটাকে ইনস্টল করে, আহ, হ্যাঁ এটা ডাউনলোড হয়ে গেছে তাই তো? হুম। হ্যাঁ, এটাকে এক্ষুনি ইনস্টলে দাও। নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট, ইনস্টল। ব্যাস ফিনিশ করো ফটাফট, ব্রাউজার ক্লোজ করে একবার ল্যাপটপ রিস্টার্ট করো। আমি মিটিংয়েই আছি, আর না হলে পাওয়ার বিআই ডিটেক্ট করবে না।
বিআই আর জ্যাম্প ওপেন করো। আচ্ছা, মানে নেটটা আবার ইনস্টল করতে হবে। নেট তো লাগার কথা না, এইটা হয়ে গেলেই সেট আপ হয়ে যাবে। কি এখনো এরর দিচ্ছে? হ্যাঁ, সেই যেটা দেখাচ্ছিল আগে। কারণ ওটার তো আবার নেট মানে এই ভার্সন তো পাবে না। একবার স্ক্রিনটা শেয়ার করো দেখি এররটা। স্ক্রিন শেয়ার করা হচ্ছে। না না না, স্ক্রিন শেয়ার করা নেই। কারণ আর তো এবার যদি মাইস্কুয়েল কানেক্টর নেট 64 বিট কি পাওয়া যাবে? একবার দাঁড়াও। একবার দাঁড়াও, গুগলে দেখি। কারণ এখন বেশিরভাগ সফটওয়্যার গুলোরই 64 বিট অ্যাভেলেবল নয়। এইগুলোর মানে এগুলো পুরনো হয়ে গেছে। মাইসিকিউএল কানেক্টর স্ল্যাশ নেট 64 বিট। আচ্ছা, একবার পাওয়ার বিআইটা ওপেন করো। ওপেন করা আছে তো তোমার? হুম। একবার যাও পাওয়ার বিআইতে, গেট ডেটায় ক্লিক করো। এবার দাঁড়াও 1 মিনিট। মোর মোর হ্যাঁ, এবার ডেটাবেসে ক্লিক করো। হ্যাঁ, এবার একটু দাঁড়াও, স্ক্রল ডাউন করে নিচে যাও। ওডিবিসি অপশন আছে, দেখো তো। স্ক্রল ডাউন করো, আরো 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 ওডিবিসি ওডিবিসি। এটা না একটা না না না, আছে। ওটা কাইভাস। ওটা কাইভাস, কাইভাস অন্য প্ল্যাটফর্ম। মানে গেট ডেটা। আচ্ছা, এখানে এই যে সার্চ অপশনটা রয়েছে না, সার্চ অপশনে ওডিবিসি দেখো। এই যে ওডিবিসি। হুম, কানেক্ট করো। ওকে, ইউজার নেম দাও, রুট।
আচ্ছা একবার একটু ব্যাকে যাও তো, একবার একটু ব্যাকে যাও, ব্যাকে ক্লিক করো। এই যে ডিএসএন, যেটা ডেটা সোর্স নেম, এখানে একবার ক্লিক করো। এটা একটু চেঞ্জ করতে হবে। ও না, এখানে ওই অপশনটা নেই। ঠিক আছে ঠিক আছে, ওকে করো। একটা আগে একটা ইউনিকোড অপশন থাকতো। ওকে করো। এবার এখানে পাসওয়ার্ড দাও, ইউজার দাও রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ক্লিক কানেক্ট। দাঁড়াও। এবার এই এটাকে সিলেক্ট করো, পাওয়ার বিআই। নিচে নিচে নিচে, নিচেরটা, হ্যাঁ এইটা হ্যাঁ, ক্লিক করো। লেফট সাইডের অ্যারোটায় ক্লিক করো। এটা লেফট সাইডে একটা অ্যারো রয়েছে, হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিলেক্ট হয়েছে নাকি বুঝবো, কিছুই হচ্ছে না। এটা ডার্ক কালার। আচ্ছা এখানে ডাবল ক্লিক করো দেখি, কেন নো আইটেমস। এখানেই বেসিক্যালি এটা মানে তোমার কানেকশন নিয়েছে। এবার কানেকশন নিয়েছে। একবার একটা কাজ করো তো, উইন্ডোজ আর বাটনটা প্রেস করো, উইন্ডোজ আর। এখানে এবার তোমার টাইপ করো ওডিবিসি, ওডিবিসি এডি 32। এই বিটা কি স্পেস দিয়ে হবে না এমনি না নয়? না, একসাথে একসাথে, কোনো স্পেস হবে না। এডি ডি ডি ডি, ডি ফর দিল্লি। 32। হ্যাঁ ওকে করো। হ্যাঁ ডিবেস ফাইল সবই 64 বিটি তো আছে। হ্যাঁ আচ্ছা, এবার একটা ইয়ে করো তো, একটা ট্যাব অ্যাড করো। মানে ইয়ে দেখো ডান দিকে অ্যাড আছে না, মানে সিস্টেম, 1 মিনিট দাঁড়াও 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 দাঁড়াও, ক্যান্সেল করো। সিস্টেম ডিএসএন ট্যাবে যাও, এই ওপরে দেখো সিস্টেম ডিএসএন। হ্যাঁ সিস্টেম ডিএসএন, এটা ইউ আর লগড অন টু নন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ সিস্টেম। তোমার কি এই প্রোফাইলটা ইয়ে নয়, রান অ্যাজ, মানে অ্যাডমিনিস্ট্রেটর প্রোফাইল নয়? মানে স্যার বুঝলাম না। মানে তোমার ল্যাপটপে কটা ইউজার আছে? একটাই ইউজার আছে? হ্যাঁ আচ্ছা ওকে করো দেখি। সিস্টেম ডিএসএন ট্যাবটা ওপেন হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ, এই তো এবার সিস্টেম অ্যাডে ডেটা ক্লিক সোর্স। করো, এবার অ্যাডে ক্লিক করো। হ্যাঁ অ্যাডে এবার এখানে মাই এসকিউএল ওডিবিসি ইউনিকোড দরকার। হ্যাঁ ওই যে মাই এসকিউএল ওডিবিসি ইউনিকোড ড্রাইভার, নিচে নিচে নিচে, হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিক করো, ফিনিশ, ফিনিশ করো, ফিনিশে ক্লিক করো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার ফিনিশে ক্লিক করো। হ্যাঁ এইবার এখানে ডেটা সোর্স নেম, ডেটা সোর্স নেমে তুমি লেখো, আহ দাঁড়াও এটাকে আগে টেস্ট করতে হবে আমাদের। আচ্ছা ডেটা সোর্স নেমে লেখো র্যান্ডম মাই আন্ডারস্কোর মাই এসকিউএল, কিছু একটা লেখো, মাই আন্ডারস্কোর মাই এসকিউএল। এবার সার্ভার লোকাল হোস্ট, ওই টিসিপি আইপি সার্ভার। ডান দিকে এবার লেখো, দেখো ডান দিকে দেখো এন্ট্রি টেক্সট লেখার জায়গা রয়েছে পোর্টের লেফট সাইডে। আচ্ছা হ্যাঁ লোকাল হোস্ট, ইউজার রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ডেটাবেসের নাম হচ্ছে ডেটাসেট আন্ডারস্কোর। আচ্ছা জ্যাম্পে অ্যাপাচি আর মাই এসকিউএল অন আছে তো?
হ্যাঁ দেখেছো ওই যে এক মিনিট মিনিমাইজ করো এটাকে। ওই যে অ্যারোটায় ডাউন অ্যারোটায় ক্লিক করলে ধরো ডেটাবেস। হ্যাঁ এবার দেখেছো ডিটেক্ট করেছে। হুম তোমার জ্যাম্পেরই ডেটাবেস গুলো কিন্তু দেখাচ্ছে এখানে। হুম এবার টেস্টে ক্লিক করো। কানেকশন সাকসেসফুল। ওকে, এখানেও ওকে তে ক্লিক করে দাও। হ্যাঁ এবার এখানেও ওকে তে ক্লিক করে দাও। আচ্ছা এবার পাওয়ার বিআই তে, এবার এটাকে কেটে দাও। হ্যাঁ এবার আবার গেট ডেটাতে গিয়ে ওই ওডিবিসি তে যাও। ওডিবিসি সার্চ করো। হ্যাঁ কানেক্ট। এবার তোমাকে ওই এবার এই অ্যারোটায় ক্লিক করো। ইয়ে ডিবেস ফাইলস না, এখানে তোমাকে মাই এসকিউএল দেখাবে। হ্যাঁ এই যে যেটা ক্রিয়েট করলাম আমরা। ওকে, এবার ইউজার নেম দিয়ে দাও। রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, কানেক্ট ক্লিক করো। এই যে এবার ডেটা সেট ডিবি কে সিলেক্ট করো। ওর আচ্ছা অ্যারোতে ক্লিক করো, ওর ভেতরে তো একটা টেবিল আছে। হ্যাঁ পাওয়ার বিআই। এইবার দেখো প্রিভিউ আসছে, তারপরে লোড হবে। ফাইনালি কি ডেটা সোর্স সার্ভার লোকাল হোস্ট কান কানেক্ট। এটা আবার কি হলো? ক্যানট। এটা আবার কি হলো? এতটা সেট আপ হয়ে গেল। লোকাল হোস্ট তো ঠিকই আছে, তোমার জ্যাম্পেও চলছে, পোর্টও ঠিক আছে 3306, এও ঠিক আছে, পিএইচপি মাই অ্যাডমিনও চলছে, পিএইচপি মাই অ্যাডমিন চলছে, ডিএসএনও ক্রিয়েট হয়ে টেস্টও হয়ে গেল, টেস্ট কানেকশনও সাকসেসফুল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এতটা অবধি এগোনো গেছে। ঠিক আছে। না, এখানে এটা বন্ধ হয়ে গেছে বলে ও বাবা এটা অটোমেটিক। বন্ধ হয়ে গেছে, কি মেরেছে? এবার চালাও। সেটাই চেক করলাম। কারণ আমিও ব্যাক ট্র্যাক করার চেষ্টা করছি যে আর তো কোনো স্টেপ আমাদের বাকি নেই। দেখো এতক্ষণ আমাদের টেবিলগুলো সে ডেটা। আবার রিওপেন কিভাবে করব? হ্যাঁ বলো। মানে এটা আবার রিওপেন কি করে করবো মানে? ক্লোজ করে দাও। আমি তো এটা চালালাম। হ্যাঁ তো এটাকে, এই উইন্ডোটাকে এখন ক্লোজ করো। হ্যালো, ওডিবিস। তোমার স্ক্রিন হ্যাঁ ফ্রিজ স্যার। হয়ে গেছে তোমার, আমার এখানে হ্যাঁ এইবার এসছে। ওডিবিসি তে যাও। হ্যাঁ ঢোকো, একবার চেক করে নাও এই জ্যাম্পে সার্ভিসটা চলছে তো। জাস্ট এইটুকু দেখে নাও জ্যাম্পে সার্ভিসটা চলছে কিনা। হ্যাঁ ঠিক আছে চলছে। হুম, এবার পাওয়ার বিআই তে তুমি ওকে করো। ডেটাবেস ডিবি, হ্যাঁ পাওয়ার বিআই, এবার হয়ে যাওয়া উচিত। আর না হলে এবার আমাদেরকে পুরো পোর্ট চেঞ্জ করতে হবে। চলছে, ঠিক আছে।
এত কোনো ডেটা নেই। ওটা কি একটা চেক বক্স? পাওয়ার বিআই ডেটাবেসটার পাশে ওই সাইনটা কি চেক বক্সের? অ্যাকচুয়ালি এখানে স্ক্রিনটা হেজি আসছে। ক্যান্সেল এন্ড রিফ্রেশ, চেক বক্সের, তাই তো? ক্যান্সেল এন্ড রিফ্রেশ আছে। না না, হ্যাঁ, ওইটা না। এই যে লেফট সাইডে ডিসপ্লে অপশনসে তাহলে পাওয়ার বি, ওটা কি চেক হ্যাঁ হ্যাঁ বক্স? হ্যাঁ। চেক বক্সে চেক করে রাখো তো। এই যে এটা চেক করলে লোড আসছে, ট্রান্সফর্ম ডেটা এন্ড ক্যান্সেল আসছে। লোডে ক্লিক করে দাও দেখি, লোডে ক্লিক করে দাও। ঠিক আছে, এরর আসছে। আবার এরর এসছে? ধরো আমার কাছে এখনো এররটা লোড হয়নি, মানে তোমার স্ক্রিনে কি দেয়ার আর পেন্ডিং না চেঞ্জেস। মানে দাঁড়াও, ডেটাটা লোড হচ্ছে কিনা দেখি। পেন্ডিং চেঞ্জেস ও যেটা আছে, হ্যাঁ, ক্যানট কানেক্ট। ওই ওই যে মাইস্পেস 3306 এ সার্ভার প্রবলেম হচ্ছে। তুমি একটা কাজ করো, এটা তুমি বন্ধ পোর্ট হয়ে গেছে। পোর্ট দেখেছো বন্ধ হয়ে যাচ্ছে। তুমি এটার পোর্ট চেঞ্জ করতে পারবে, জানো প্রসেস? এই কনফিগারে গিয়ে তো করতে হয়। হ্যাঁ, কনফিগারে মানে গিয়ে কোথাও কি 3306 যেখানে আছে সেগুলোকে ধরো 3308 করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাকে আবার শুরু থেকে দেখো, তোমার এই ভিডিও রেকর্ডিংটা তোমার কাছে থাকছে, ঠিক আছে? তাহলে তোমাকে আবার স্টার্টিং থেকে গিয়ে ওই যে ডিএসএন, আরেকটা সিস্টেম ট্যাবে গিয়ে আরেকটা ডিএসএন বানাবে। যেরকম মাই এসকিউএল একটা বানালাম, তুমি ওটা ধরো মাই হুম সেকেন্ড মাই এসকিউএল এরকম নাম দিলে। ওই 3306 এর জায়গায় তুমি যে নতুন পোর্ট সেট আপ করছো সেই পোর্টটা ওখানে দেবে। কারণ এই আচ্ছা। প্রবলেমটা সলভ না হলে আমরা কোনোদিন, মানে কোনোদিন তোমার ল্যাপটপে ইয়ে কানেক্ট করতে পারবো না। ডেটাবেস না কানেক্ট করতে পারলে তো আমাদের অবজেক্টিভ ফুলফিল হবে না।